বন্ধনে ঠিকই, কিন্তু এত ভালো দেখতে, প্রতিটি ফুলের রং যেন মুগ্ধ করে, যেন খুব গভীরভাবে কালারগুলো দেওয়া হয়েছে ফুলের মধ্যে। একেবারে তুলি দিয়ে ডিজাইন করে প্রতিটি ফুলের কালার যেন তৈরি করা হয়েছে। অবশ্যই আপনার চেষ্টায় একটি নতুন ফুলের জন্ম। গাছের সম্বন্ধে আপনি জানেন, জানতেও চান, গাছটিকে ভালো রাখার জন্য সে রং রূপ যত ভালো থাকবে তার উপরেই ফোকাস করে আমরা পাবো কিন্তু পরের বিষয়টি। তাহলে গাছের ভালো রকম ফুল নিতে গেলে প্রথমত ফোকাস করতে হবে যে গাছটির রং যেন ভালো হয়, গাছটির গতি যেন ভালো হয়, তার চেহারা যেন ভালো হয় এবং গাছটি যেন তরতাজা থাকে। সর্বদাই সঠিক রাখার জন্য প্রথমত গাছ নয়, প্রথমত ফুল, তাই তো? আমরা এটা ভুল করে ফেলছি, প্রথমত চাই সুন্দর গাছ, তারপরে নেব ভালো ফুল। হ্যাঁ বন্ধুরা, আমি জবা গাছের কথা শুধু নয়, সকল গাছের কথাই বলছি। যখন গাছের সঠিক রূপ থাকবে তার ফুল নিজে থেকেই থাকবে। ইউটিউব চ্যানেলের সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনাদের চেষ্টায় আপনাদের গাছ সুন্দর হয়ে উঠুক, আর আপনাদের বন্ধু হয়ে জবা গাছের সম্বন্ধে কিছু বলতে চাই, আর সেটাই বলেছি। তো আপনারা সুন্দর করে গাছ করেন তার বিষয়ে কয়েকটি কথা বলি, আর যাতে আপনি সুন্দর করে গাছ গড়ে তুলতে পারেন। পুষ্পশ্রী নার্সারি, কোলাঘাট, আমি কমল। আর আপনার মাটিতে এরকম ঘাসপালা বেরোচ্ছে নাকি, মানে আগাছা উদ্ভিদগুলো বেরোচ্ছে নাকি? মাটির মধ্যে এরকম সবুজ সবুজ ভাব এসেছে নাকি? আর এটাকেই কাজে লাগিয়ে দিয়ে গাছটিকে সুন্দর করে তুলুন। দেখুন, মাটির মধ্যে উদ্ভিদগুলো হতে দেবেন না, মাটির মধ্যে যে আগাছা উদ্ভিদ সেটা হতে দেবেন না। অবশ্যই উদ্ভিদ মানে আপনার গাছটি হতে হবে, আর সেটি ভালো হতে হবে, সঠিক রং আর সুন্দর দেখতে হবে ফুল, সে তো ভালো কথা। যখন গাছটিকে আপনি ভালো রকম খাদ্য দিচ্ছেন আর গাছের সবুজ সবুজ পাতা একেবারে ভরে গেছে, আর এই ক্ষেত্রে গাছটির মধ্যে রৌদ্রের অভাবগুলো হয়ে যাচ্ছে, আর সেগুলো আপনারা জেনেছেন যে গাছের পুরানো পাতাগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলে দেওয়া, যাতে এই কাণ্ডর মধ্যে রৌদ্রটা লাগে, আর রৌদ্রটা লাগলে গাছটি কিন্তু ভালো থাকবে। এবং ডালটি যে দেখছেন একদম নরম এবং একেবারে পুরো ডিপ গ্রিন, একেবারে এই গাছটা লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন। দেখুন, এই যে গাছের সুন্দর সুন্দর ডালপালাগুলো বেরোচ্ছে, আর এগুলো কেটে নেওয়া হয় সেটা তো বুঝতে পারছেন, সেই জন্য ফুলের পরিমাণটা কম দেখবেন। কিন্তু যখন আপনি গাছটিকে পরিষ্কার করে নিচকার পাতা পরিষ্কার রেখে রাখবেন, আর রাখবেন মানেই জানবেন ওপরে কুঁড়ি আসা স্টার্ট, আর সেই জন্য নিচেকার পাতাগুলো যত পরিষ্কার রাখতে পারবেন আর খাদ্যটা নিয়মিত দিতে থাকবেন, গাছের রঙটা থাকবে সব সময়ের জন্য ভালো। কুঁড়ি কিন্তু ঝরবে না, কারণ মূল কথাই হচ্ছে খাদ্য ঠিকঠাক থাকলে এই কুঁড়ি মজবুত হবে, আর কুঁড়ি ঝরে যাওয়ার ব্যাপারটাই থাকবে না। হালকা হালকা গরম আসতেই দেখতেই পাচ্ছেন গাছের নতুন নতুন ডগা বেরোনোটা শুরু হয়ে গেছে, একদম ফ্রেশ ফ্রেশ ডগা বেরোনো শুরু হয়ে গেছে। সাথে আপনাকে কটি কাজ করে যেতে হবে গাছটিকে বেড়ে ওঠানোর জন্য। তাহলে দেখুন, এই গাছটিতে প্রথম অবস্থাতেই একদম নতুন ডগা বেরোনোর পর সাথে সাথে কিন্তু ফুলের কুঁড়িটাও শুরু হয়ে গেছে, আর ওই কুঁড়িগুলোর ফুল কিন্তু একদম স্ট্রং এবং তরতাজা বড়সড় হবে। তাহলে প্রথম কাজ হবে গাছের গোড়াগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা। গাছের গোড়া পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, আর মাটির গোড়াটা পরিষ্কার না রাখলে এই গাছগুলো যে তুলে ফেলে দিচ্ছি, আর এর শেকড়ের গন্ধ আছে মাটিতে, সেই জন্য গাছের গোড়া প্রথমত একদম ফ্রেশ করে পরিষ্কার করে নেবেন। নেওয়ার পরে একটা কাজ করবেন, এই ভালো করে মাটিকে আপনি এই কদিন আগে এলোমেলো করেছেন, আর মাটিটা আপনার ভালো করে একবার শুকনো হয়ে যেতে হবে। ঘাসপালাগুলো তুলে দেবেন, আর তুলে দেওয়ার পর ভালো করে মাটিটা একটু শুকনো করে নেবেন। মাটির মধ্যে হালকা হালকা লালচে লালচে ভাব, এই যে সবুজ সবুজ ভাব একটা এসে গেছে না, আর এর জন্য ওপর থেকে অল্প করে মানে একটু এলোমেলো করে দেবেন, এরকম জাস্ট একটু খুপড়ে খুপড়ে দেবেন, হাফ ইঞ্চির ভেতর যেন যে আপনি দাউলি বা নিরান বা খুরপি দিয়ে আপনি এলোমেলো করছেন, সেটা কিন্তু উপরে হাফ ইঞ্চির মতো মাটিটাকে এলোমেলো করবেন। যেহেতু আপনি মাটিকে কিছুদিন আগে এলোমেলো করেছিলেন, আর তারপরে বেশ সুন্দর করে গাছটি আপনার বাড়তে শুরু হয়েছে, আর ঘাসপালা বেরোনো শুরু হয়েছে, আর সেই জন্য গাছের গোড়া আর আপনার এলোমেলো করার দরকার পড়বে না, যেহেতু আপনি করেছেন। সেই জন্য হালকা করে একটু উপরটা এলোমেলো করে দেবেন,
দেখুন, আপনি চিন্তা করছেন গাছের শিকড় বোধহয় কাটবে। যত শিকড় কাটবে তত নতুন শিকড়ের জন্ম হবে। আর গাছের শিকড় কাটলে গাছের বৃদ্ধি বাড়তে থাকবে, কারণ শিকড় একটা কাটলে সেখানে 10টা শিকড়ের জন্ম হবে। আর গাছটি কিন্তু ফাস্ট ফাস্ট বাড়তে থাকবে। আর আপনার উপরকার কিছু ফুল এরকম হয়ে যাওয়ার পরে গাছ নিজের থেকেই কষ্ট করে, আপনাকে কষ্ট না দেওয়ার জন্যই নিজের থেকে একদম সরল সরল সুন্দর সুন্দর ডগা ঠিক গাছকে আর তোলাকার দিক থেকে বেরোনো স্টার্ট করবে। তোলাকার দিক মানে কোনটা ঠিক বুঝতে পারছেন তো? এই যে ধরুন এইখানটা কলম, আর কলম বাঁধাতে একটা প্লাস্টিক বাঁধা থাকে না, ওটা খুলে ফেলে দেবেন। আর এই যে কলম, আর কলমের নিচটা হচ্ছে দেশীয় জবা, একটি শঙ্খ জবা, চুনি হলুদ কালারের জবা। তাহলে উপরকার ফুল যখন হয়েছে আর আপনি সেই ডাল কাটিং করছেন, গাছের ওই কাণ্ডের নিচ থেকে ঠিক এরকম অংশের ডালগুলো খুব সলিড, একদম সঠিক সরল, একদম সোজা সোজা ডাল বেরোনো স্টার্ট হবে। আর ওই ডালটিকে কিন্তু আপনি চট করে আঘাত করবেন না। দেখুন, এই গাছটা দেখলে আরও ভালো করে বুঝতে পারবেন। বাকি কাজগুলো আপনি করেছেন আর ভালোই আপনার গাছটি বৃদ্ধি হওয়া শুরু হয়েছে। আর শুরু হয়েছে মানে দেখেছেন, এই উপরকার ডালগুলো যখন কাটিং করে দেওয়া হয়েছে, গাছের নিচকার একটি সরল ডাল বেরোনো শুরু করছে। এটিকে স্টিক ডাল বলা হয়। আর এই ডালটি যাতে ফ্রেশভাবে বেড়ে উঠতে পারে, আর বেড়ে উঠতে পারে মানে গাছটি আপনার আবার আগের থেকেও বেশি ভালো হতে পারে, তাহলে নিচ থেকে যে ডালটা বেরোচ্ছে সেটা কিন্তু কেটে দেবেন না। আর চট করে মাথাটা কেটে দেবেন না, কমসে কম 1 ফুটের মতো উচ্চতা হবে, তারপরে কিন্তু কাটিং করবেন। উপরকার ডালের সহজে ফুল এসে গেলেও ওই তোলাকার ডালের ফুল কিন্তু আসতে অনেক সময় নেয়। সেটা ফুলের জন্য নয়, ওটাকে বাড়িয়ে তোলার, গাছটি বেঁচে থাকার জন্য। আর সেটা কিন্তু আপনি করবেন। উপরকার ডালেও প্রচুর পরিমাণে কুঁড়ি এসে গেলেও নিচকার ডালের কুঁড়ি আসতে একটু সময় নেয়। দেখুন, এই যে ডালটি বেরোচ্ছে, আর এই ডালটি কিন্তু গাছটি বেঁচে থাকার জন্য ভীষণ ভালো, কারণ গাছটিকে বাঁচিয়ে রাখার জন্য তোলাকার থেকে একদম ফ্রেশ ফ্রেশ যে ডালগুলো বেরোবে সেগুলোতে আঘাত করবেন না। মোটামুটি 1 ফুটের মতো রাখবেন, তাতে ফুল নাই হোক, গাছটিকে প্রথমে বাড়িয়ে তোলার জন্য বেশ ভালো। আর ওই ডালটি একেবারে নির্দিষ্ট হাইটে আপনার থাকবে, আর থাকার পরে দেখবেন আবার প্রচুর পরিমাণে কুঁড়ি ফুলে ভরে যাবে। আর সেই জন্য ফুল শেষে অবশ্যই যদি গাছের ডগাটিকে না কাটেন, অন্তত ধরে কুঁড়িটিকে পিঞ্চ করে দেবেন। আর গাছটি সবসময়ের জন্য আপনাকে ফুলও দিতে থাকবে, গাছের ডাল শাখাও প্রচুর বৃদ্ধি পাবে। যেগুলো দিচ্ছেন সে তো ঠিকই আছে, কিন্তু তরল খাদ্যের উপরে জোর দিন, পাটে পাটে দিন। এক এক রকম খাদ্য আপনি নিজের মতো করে বানিয়ে নিন, আর গাছের রং ফিরিয়ে তুলুন। ধরুন, আপনি আপনার বাড়ির কিছু মাটিকে পচিয়ে রেখেছিলেন, দেখুন এগুলো গাছ ভীষণ পছন্দ করে। গাছের শেকড় প্রচুর পরিমাণে বাড়াতে চাইলে, আর গাছের শেকড় ঠিকঠাক করে না বাড়তে থাকলে গাছের ফুল কি করে বেশি হবে, বা গাছের বৃদ্ধি বা কী করে হবে? এর থেকে ভালো খাদ্য আর কি হতে পারে? আপনি আপনার বাড়ির কিচেন কম্পোস্টকে বানিয়ে রেখেছেন, সেটা জল আপনি দিচ্ছেন, এত ভালো কাজ হবে, গাছ তাতে বেশি পছন্দ করে। আর আপনি কিছু মাটিকে পচিয়ে দিচ্ছেন, খাতে কিছু চালকে পচিয়ে দিচ্ছেন, বা পড়ে থাকা ভাতগুলো সেগুলো পচিয়ে দিচ্ছেন। আর পচানো জিনিসের সাথে সবসময় অল্প স্বল্প একটু 1 গ্রাম করে ফাঙ্গিসাইড দিয়ে রাখবেন। ধরুন 1 লিটার জল হলে 1 গ্রাম অন্তত ফাঙ্গিসাইড দিয়ে রাখবেন। তবে মাটির ক্ষেত্রে মানে জল দেওয়ার ক্ষেত্রে, গাছের গোড়াতে পচানো জল দেওয়ার ক্ষেত্রে কিন্তু 2 গ্রাম দেওয়া যায়। অর্থাৎ যে কোনো গাছে যখন স্প্রে করবেন সেটা কিন্তু 1 গ্রাম, আর মাটিতে যখন দেবেন সেটা কিন্তু 2 গ্রাম। আপনি যখন কোনো ফাঙ্গিসাইড ওষুধ আপনার পচা খাদ্যর সঙ্গে, আপনি সেই তরল খাদ্যটির সঙ্গে যখন আপনি গাছের গোড়াতে দেবেন না, লিটারে 2 গ্রাম করে ফাঙ্গিসাইড দিয়ে দেবেন। সাব, ব্যাবিস্টন যা আছে আপনার সেটাই আপনি দেবেন। আর ওই পচানো জলটা বারে বারে দিতে থাকবেন, পরিমাণে অত্যন্ত কম থাকতে হবে এবং পাতলা করে দিতে হবে। ধরে নিন আপনি 100 গ্রাম খৈল ভিজিয়েছেন, সাথে কি দিয়েছেন, একটু 10-26 দিয়েছেন। পার্সেন্টেজটা আপনাদের জানা আছে, কেজিতে 200 গ্রাম, 1 কেজি খৈল হলে 200 গ্রাম 10-26। তো সেই আন্দাজে আপনি কিনে নিয়ে এসেছেন, আর 1 কেজি তো একসাথে ভিজিয়ে দিচ্ছেন না, তার থেকে 100 গ্রামের মতো নিন, একটা ছোট্ট পাত্রে ভিজিয়ে রাখুন। 3 দিন পর থেকে সেটি গাছের গোড়াতে দিতে থাকুন। আর 100 গ্রামকেও একসাথে নয়, ওর থেকে আপনি 1 কাপ 2 কাপের মতো তুলে নিন, পরিমাণ
যখন পচানো দিচ্ছেন কমই রাখবেন, বেশি নয়। মানে 5 লিটার জল মানে ওর থেকে আপনি 1 কাপের মতো ওই পচাটা তুলে নেবেন। আর যদি 10 লিটার হয় তাহলে 2 কাপের মতো তুলে নেবেন। আর সেই জলটা দেবেন, নিয়মিত দেবেন। সেটা সপ্তাহে 1বার 2বার দিতে পারেন। তাহলে গাছের একেবারে রূপ এবং গাছের সৌন্দর্যতা অনেক বেশি বৃদ্ধি পাবে এবং ফাস্ট বৃদ্ধি পাবে। আর একই সাথে যদি আপনি বেশি বেশি করে দিয়ে ফেলেন, গাছ কিন্তু থমকে যাবে, বৃদ্ধি কমে যাবে। গাছ অনেক দিন খেতে পাচ্ছিল না, আর একসঙ্গে অতিরিক্ত খেতে দিলে কি হবে, গাছ ভয় পেয়ে যাবে। তো সেই জন্য পচানো খাদ্যটা আপনারা দেবেন। বানানো খাদ্য তো বানিয়ে রেখেছেন, মাটির সাথে 6 রকম জৈব, সাথে 2 রকম নাইট্রোজেন সার, এরকম তো আপনারা আমার অনেক ভিডিওতেই দেওয়া রয়েছে। আর সেই মতো করে মাটির সঙ্গে বানিয়েছেন, সেটাও দিচ্ছেন। কিন্তু তরল খাদ্যটা অত্যন্ত জরুরি, আর আপনি সেটা দেবেন। ধরুন এই যে গাছের অতিরিক্ত ডালগুলো বেরোচ্ছে, আর অতিরিক্ত বেরোচ্ছে মানে প্রয়োজনীয় ডালগুলো থাকবে, প্রয়োজনীয় ডাল নয় সব ডালগুলোই থাকবে। তবে এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গেলে কিছু পাতা পরিষ্কার করে দিতে হবে, যেটা গাছেদের সমস্যা হচ্ছে আর কি। একই সাথে অনেক হয়ে যাওয়া, সেই জন্য এখানে রৌদ্র প্রবেশটা না করা। আর সেই জন্য কিছু পাতা যদি পরিষ্কার করে দেন, গাছের যে ডালগুলো রয়েছে এই সময়কার জন্য থাক, অসুবিধে কিছু নেই। তবে নিচকার পাতা যত পরিষ্কার রাখতে পারবেন, তাহলে কি হচ্ছে, ফুলের সংখ্যাটা আপনার বৃদ্ধি পাবে এবং গাছেরও বৃদ্ধি পাবে। গাছ উচ্চতায় বৃদ্ধি পাবে এবং ফুলের পরিমাণটা প্রচুর পরিমাণে হতে থাকবে। গাছের যত বয়স হয়ে যাচ্ছে আর গাছ তত খাড়ত্ব ভাব আসবে। আর সেই জন্য খাদ্যের কম যেন না হয়, আর একসঙ্গে বেশি খাদ্যও যেন না হয়। আর কয়েকটি পোকার কথা আপনি চিন্তা করছেন, যে গাছের সুতি পোকা, বালি পোকা, এই ধরনের পোকাগুলোই আসবে না। মাঝে মধ্যে আপনি কিন্তু আপনার বাড়ির কাকা, সোনাটা, সিম্বা, এই ধরনের যে সমস্ত ডিলকা ফল, যে সকল ওষুধগুলো রয়েছে, মাঝে মধ্যে স্প্রে করে রাখবেন। অন্তত 15 দিন ছাড়া হলেও লিটারে 1 ml করে দিয়ে স্প্রে করে রাখবেন। অনেক সময় পাতা চাপ থাকতে থাকতে, মাটির মধ্যে ড্যাম্প থাকতে থাকতে, আর ধীরে ধীরে দেখেন যে সাদা মাছির জন্ম হয়েছে, তাহলে পেগাসাস নামে ওষুধটা নেবেন। তবে এই ওষুধটা কিন্তু লিটারে 2 গ্রাম করে দেবেন। আর পেগাসাস নামে ওষুধটা যদি লিটারে 2 গ্রাম করে পড়ে, তাহলে আপনার সাদা মাছিটাই থাকবে না। সাদা মাছির মূল কারণ হচ্ছে মাটি ড্যাম্প হওয়া, আর মাটি ড্যাম্প হওয়া মানেই ওই চোষক পোকাগুলি আপনার পাতার মধ্যে আসা। হাত দিচ্ছেন, গাছ থেকে পোকা উড়ে যাচ্ছে। আরেকটা পোকা বিশেষভাবে ক্ষতি করে, সেটা হচ্ছে গাছের এই কাণ্ডগুলোকে আস্তে আস্তে করে খেয়ে নেয়, মানে এই ছালগুলোকে খেয়ে নেয়। এটা গুটি পোকা, কালো পোকা আর কি। মূলত এই দুটি পোকায় বেশি জবা গাছকে আক্রান্ত করে। আর এই গুটি পোকা যদি হয়ে থাকে, বা লেদা পোকা এরকম পাতাকে খেয়ে নিচ্ছে, তাহলে কিন্তু আপনার এই পাতা খেয়ে যাওয়া ব্যাপারটা যদি থাকে, তাহলে ওষুধটা কিন্তু সন্ধ্যের সময় দেবেন। আর এতে কিন্তু আপনার বাড়িতে যদি এই পোকাটাই বেশি হয়ে থাকে, তাহলে প্রোক্লেম নামের ওষুধটা নিয়ে স্প্রে করবেন। আর এরকম কেটে খেয়ে যাওয়া যদি থাকে, সেটা কিন্তু সন্ধ্যের সময় দেবেন। আর নিচকার এই যে গুটি পোকাগুলো খেয়ে যাচ্ছে, এরকম যদি হয়ে থাকে, সেটাও কিন্তু সন্ধ্যের সময় দেবেন, বা বিকেল 4টের পরে দেবেন, ভালো কাজ পাবেন। আর বালি পোকা যদি আপনার হয়ে থাকে, মানে এই পাতার মধ্যে সুতি পোকা, বালি পোকা এই ধরনের হয়ে থাকে, সোনাটা ওষুধটা তো দিচ্ছেন, তাতেই ভালো কাজ হবে। এর পরিমাণ নিয়মিত থাকলে ফুলের রং, ফুলের সৌন্দর্যতা সঠিক থাকবে। এভাবেই করবেন আর ভালো থাকবেন আপনারা। প্রতিটি গাছের বিষয় নিয়ে বলার চেষ্টা করি, আর প্রতিদিনের মতো একটি করে ভিডিও নিয়ে আসার চেষ্টা করি। অনেকটা সময় দিলেন বন্ধুরা, অনেকটা সময় ছিলেন, অনেক সময় ধরে সময় দেন। ভীষণ ভালো থাকবেন। ফোন নাম্বারটা জেনে নিন, 9609456194। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।